ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা বিভূতি যোগ। আজকে আমরা তার 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। 12 নম্বর শ্লোক থেকে আমরা 18 নম্বর শ্লোক পর্যন্ত আজকে দর্শন করব। এই 12 নম্বর শ্লোক থেকে 18 নম্বর পর্যন্ত 18 নম্বর শ্লোক, এই 60টি শ্লোক আজকে আমরা দর্শন করব। আমরা গত পাঠে দেখেছিলাম 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম। 11 নম্বর শ্লোকে দেখেছিলাম ভগবান অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, আমার ভক্তদের প্রতি অনুগ্রহ করে তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ দীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার আমি বিনষ্ট করি। তেষামে ভানুকম্পার্থং মহম্মদ জ্ঞানজম তমঃ নাশে আমি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। ভগবান অর্জুনকে বলছিলেন যে, হে অর্জুন, আমার ভক্তদের প্রতি অনুগ্রহ করে তাদের অন্তঃকরণে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার আমি বিনষ্ট করি। এখন অর্জুন ভগবানের স্তুতি করছেন। অর্জুন বাচা, এই 12 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখি। এই স্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্তুতি, এই 60টি শ্লোকের মধ্যে অর্জুন ভগবানের মহিমা বর্ণনা করছেন, ভগবানের যে ঐশ্বর্য সেটা বর্ণনা করছেন, ভগবানের স্তুতি করছেন। অর্জুন বলছেন, অর্জুন বাচা, পরং ব্রহ্মা পরং ধামা পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুম আয়ুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা আসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরব্রহ্ম, ভবান পরব্রহ্ম, আপনি পরব্রহ্ম, পরম ধাম, আপনি পরমাশ্রয়, পরম পবিত্র, আপনি পরম পবিত্র। সর্বে ঋষয়ঃ, সকল ঋষিরা, যেমন দেবর্ষি নারদঃ তথা অসিতঃ দেবল ব্যাসঃ চ, এই দেবর্ষি নারদ, অসিত ঋষি, দেবল ঋষি, ব্যাস ঋষি, ত্বাম, তোমাকে, শাশ্বতম, নিত্য, পুরুষ দিব্যম, সপ্রকাশ দিব্য পুরুষ, আদি দেবম, দেবগণের আদি, অজ মানে জন্মরহিত, বিভুম সর্বব্যাপী বলে থাকেন, স্বয়ং চ এব, তুমি নিজেও সেই কথা বলছো। অর্থাৎ অর্জুন বলছেন, হে ভগবান, আপনি পরব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র। ভৃগু প্রভৃতি ঋষিগণ, দেবর্ষি নারদ ও অসিত, দেবল এবং ব্যাস প্রভৃতি ঋষিরা আপনাকে নিত্য পুরুষ, স্বয়ং প্রকাশ, আদিদেব, জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি স্বয়ংও আমাকে তাই বলছো। 14 নম্বর শ্লোকে ভগবানকে বলছেন অর্জুন, সর্বমেতদ্ধৃতং মন্যে যন্মাং বদসি কেশব নহি তে ভগবন ব্যক্তিং বিদুর্দেবান দানবঃ। সর্বমেতদ্ধৃতং মন্যে যন্মাং বদসি কেশব নহি তে ভগবন ব্যক্তিং বিদুর্দেবান দানবঃ। এটার অর্থ কি? হে কেশব, হে কেশী দানবকে হত্যাকারী, উদ্ধারকারী, হে কেশব, মাং ইয়ৎ বদসি, তুমি আমাকে যেটা বলছো, এতৎ সর্বামৃতম, এই সব কিছু সত্য বলে আমি মান্যে, স্বীকার করছি, তুমি যা যা বলেছ আমাকে। হে ভগবান, তে তোমার ব্যক্তিং মানে প্রভাব, তোমার আবির্ভাব, দেবা মানবা চ না বিদু, না দেবতারা জানেন না মানুষেরা জানেন। হে কেশব, তুমি যা বলছো আমাকে সে সব আমি সত্য বলে মানছি। কারণ হে ভগবান, কি দেব কি দানব কেউই তোমার প্রভাব বা আবির্ভাব তত্ত্ব জানেন না। আমি ক্ষুদ্র মানুষ, এটা কিভাবে বুঝবো? 15 নম্বর শ্লোকে বলছেন অর্জুন, স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। 15 নম্বর শ্লোকে অর্জুন বললেন ভগবানকে,
হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাণী সমূহের নিয়ন্তা, হে ভূতেশ, হে ভূতগণের ঈশ্বর, হে দেবদেব, হে দেবতাদেরও দেবতা, জগৎপতে, হে জগতের পালক, হে জগৎপতি, ত্বম স্বয়ং এব আত্মনা, তুমি নিজেই নিজেকে দ্বারা, আত্মানাম নিজেকে জানো, তোমাকে কেউ জানতে পারে না। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি আপনি আপন জ্ঞানে নিজের স্বরূপকে জানো, তুমি তোমাকে জানো, আর কেউ তোমাকে জানতে পারে না। 16 নম্বর শ্লোকে বলছেন, বক্তুমর্হস্য শেষেন দিব্যায়াত্মবিভূতয়ঃ ইয়াবির্বিভূতিভির লোকানিমাং স্ত্বং ব্যাপ্য তিষ্ঠসি। আবার আমরা শ্লোকটা দেখি, বক্তুমর্হস্য শেষেন দিব্যায়াত্মবিভূতয়ঃ ইয়াবির্বিভূতিভির লোকানিমাং স্ত্বং ব্যাপ্য তিষ্ঠসি। অর্থাৎ অর্জুন বলছেন, ত্বং তুমি, হে গোবিন্দ তুমি, ইয়াবিহি বিভূতিবিহি, যে যে বিভূতি দ্বারা, ইমান লোকান এই লোকসমূহ, এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমূহ, ব্যাপ্য তিষ্ঠসি বেপিয়া রয়েছ, এই যে যে বিভূতি দ্বারা তুমি এই লোকসমূহ বেপিয়া তুমি আছো, দিব্যা আত্মবিভূতয়া, সেই তোমার দিব্য নিজ বিভূতি সকল, অশেষে নাহি বিস্তৃত রূপে, অশেষ রূপে, বক্তুম অর্হসি তুমি বলতে যোগ্য হও। অতএব তুমি আমাকে বলো, তুমি যে যে বিভূতি দ্বারা সর্বলোক ব্যাপিয়া রহিয়াছ, তা তুমি বলিতে সমর্থ, সেসব বিভূতি বিস্তৃত রূপে আমাকে কৃপাপূর্বক বলো। 17 নম্বর শ্লোক, কথং বিদ্যামহং যোগীং স্ত্বাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যোসি ভগবন ময়া। আবার আমরা শ্লোকটা পড়ছি, কথং বিদ্যামহং যোগীং স্ত্বাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যোসি ভগবন ময়া। হে মহাযোগীন, হে যোগী, হে যোগী পুরুষ, অহং মানে আমি, কথং কিভাবে, ত্বাং তোমাকে, সদা পরিচিন্তয়ন সর্বদা চিন্তা করব, বিদ্যাম জানতে পারবো, কিভাবে তোমাকে জানবো, হে ভগবান, কেষু কেষু ভাবেষু চ কোন কোন পদার্থে, কোন কোন বস্তুতে, ময়া আমার দ্বারা, চিন্ত্যসি তুমি চিন্তিত হবে, মানে আমি কোন কোন বস্তুতে, কোন কোন জিনিসে আমি তোমাকে চিন্তা করব, যে এখানে তোমার বিশেষ শক্তি আছে বা তুমি আছো। হে যোগিন, কি প্রকারে সতত চিন্তা করলে আমি তোমাকে জানিতে পারবো, আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, আমি তোমাকে কোন কোন পদার্থে কিভাবে চিন্তা করব তা বলো। 18 নম্বর শ্লোক, বিস্তরেণাত্মনা যোগং বিভূতিঞ্চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি শৃণ্বত নাস্তি মেমৃতম। বিস্তরেণাত্মনা যোগং বিভূতিঞ্চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি শৃণ্বত নাস্তি মেমৃতম। মানে হে জনার্দন, আত্মনঃ তোমার নিজের, স্বীয় তোমার নিজের, যোগম বিভূতিং চ বিস্তরেণা তোমার যোগ বিভূতি বিস্তার পূর্বক, ভূয়ঃ কথায়া আবার বলো আমাকে, হি কেননা, অমৃতম তোমার অমৃতের মতো যে বচন, অমৃতের মতো যে কথা, শৃণ্বত শ্রবণ করে, মে তৃপ্তি না আসতি আমার তৃপ্তি হচ্ছে না, মানে আমি আরও শুনতে চাই তোমার সেই বিভূতির কথা। হে জনার্দন, তুমি পুনরায় তোমার যোগৈশ্বর্য ও বিভূতি সব আমাকে বিস্তৃত রূপে বলো, যেহেতু তোমার অমৃতের মতো বচন, অমৃতের মতো কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না, অর্থাৎ আমি আরও শুনতে চাচ্ছি। এই আমরা এখানে 7টি শ্লোক আমরা দর্শন করলাম। হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে মুরারে নারায়ণ হরে।